তো এই আমরা কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই যে ভাইও রেডি হয়ে গেছে। স্পেশাল কারণ সেটা যেতে যেতে বলবো, আমাদের এমনি লেট হয়ে গেছে বেরোতে, এখন টোটো ডেকে আনি। তাহলে টাটা, টাটা, চলো চলো টাটা। এসিটা কোথায় আছে সেটা লক্ষ্য করবি। কুয়াশা হয়ে আছে, ব্যান্ডেল লেখাটাই আছে। এখন বাজে 4:49, ব্যান্ডেল হাওড়া লোকাল আসছে, এটা তো আমরা উঠবো। এই যে ভাই ট্রেনে উঠে পড়েছে, আর রাধিকাপুর এক্সপ্রেসে এখানে নেমেছি, তখন বাজে 4:10, দেন একেবারে 5:10, 1 ঘন্টা পর এই লোকাল ট্রেন। মাঝখানে কোনো ট্রেন নেই, ট্রেন ক্যান্সেল সব। ইন্ট্রো তো কালকে দিইনি, হাওড়ায় এসে এখন ইন্ট্রোটা দিই। ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল হাওড়া পৌঁছে গেছি। দেন হাওড়ার একেবারে সত্যি কথা বলতে এটা এতদিন জানতাম না, হাওড়ার আইআরসিটিসির সম্পদ রেল যাত্রী নিবাস, তো সেইখানে এত সুন্দর ব্যবস্থা আছে সেটা এইবারই জানতে পেরেছি বলে এইখানে এসে হোটেল বুক করেছি নিচে। দেন এখানে হচ্ছে অনলাইন বুকিং হয় না, সেটাও বলে রাখি, অনলাইন বুকিং হয় না, এখানে এসেই বুক করতে হয়। আর ট্রেনের টিকিট থাকা মাস্ট, তো ট্রেনের সেই পিএনআর নাম্বার দিয়ে এসে বুক করলাম। এই যে ভাইও ফ্রেশ হয়ে এই যে বসে আছে, হ্যাঁ ধোসা খাওয়ার জন্য বসে আছে। জোম্যাটোতে ধোসা অর্ডার দেওয়া হলো। তো এইখানকার রুম ট্যুর একটা দিই, খুব ভালো লাগলো আমার। মানে স্টেশনের উপরেই এত সুন্দর ব্যবস্থা। সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে মানে এখান থেকে ট্রেন ধরাটা, মানে হাওড়ায় যদি কারো ট্রেন থাকে খুবই ইজি আর খুব সেফ। মানে তো অন্য জায়গার থেকে টাইমলি আসতে হবে, 2-3 ঘন্টা আগে বেরোতে হবে, এরকম একটা ব্যাপারকে ফেস করতে হয় না, বিশেষ করে আমাদের মতো যারা দূর থেকে আসে আবার অন্য ট্রেন ধরার জন্য। তো রিয়েলি খুব ভালো ব্যবস্থা এটা, যেটা আমি তো এতদিন জানতাম না। তো এবার তার জন্য জেনে এইখানে এসে উঠলাম। ভালো জিনিস হচ্ছে এখান থেকে যে বেলকনিটা আছে তার সাইডে যে গঙ্গার যে পার্কটা যে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে, সেটা দেখলেই বোঝা যাবে। এখন শীতের সময় তাই এসি রুম নেওয়ার তো দরকার ছিল না বলে নন এসি রুম নিয়েছি। তা মানে এখন তো ফ্যানও অফ রাখতে হয়েছে, মানে সেরকম গরম এখনো পড়েনি, তবে হ্যাঁ একটু হাঁটাহাঁটি করলে তখন একটু গরম লাগছে, এই যা। তো ঠিক আছে, চলো কুইক একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের 209 নম্বর রুম। রুমে ঢুকেই এইখানে একটা আয়না আছে, আর এইখানে চায়ের কাপ রাখা আছে, 2টো স্ট্রে আছে, এইখানে ব্যাগ ট্যাগ রাখা যেতে পারে। আর তারপরেই এইখানে মানে এই ডোর, তারপরে এইখানে এই যে আয়না, আর তারপরে এই সাইডে বাথরুম। বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাথরুমে ঢুকেই এখানে ফার্স্টে মিরর একটা বড় সড়ো, দেন অনেকটাই স্পেস আছে বাথরুমে। এই কোমোড আছে,
শাওয়ারও আছে, বেশ ভালো। বাথরুম হলো। দেন রুমটা দেখাই। এই যে এখানে একটা টেবিল, এখানেও একটা মিরর, মানে 3টে মিরর, একটা রুমে ঢোকার সাথে সাথে, একটা বাথরুমে আর একটা এই যে রুমে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এটাও বেশ ভালো, এই যে ব্যাগ ট্যাগ রাখার জন্য। দেন এইখানে এই যে 2টো বেড। দেন এই যে টিভিও আছে। রুমটার স্পেসটাও অনেকটা বড়, বেশ ভালো। রুমটা সত্যি খুব সুন্দর। আর মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এই যে ব্যালকনি। এই যে এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এই যে স্টেশনের নিচে। এখানে লিফটেরও ব্যবস্থা আছে। এই যে জোম্যাটোর থেকে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। এবার রুমে যাচ্ছি, নিচ থেকে নিয়ে আসলাম। রুমে চলে এসেছি। এই খাওয়ার দেখে ভাইয়ের এক্সাইটমেন্টটা শুধু দেখো। প্যাকিংটা বেশ ভালো। এইখানে টেবিলে রাখ, টেবিলে রাখ, টেবিলে রাখ। একটা মশলা ধোসা আর একটা হচ্ছে অনিয়ন মশলা ধোসা, সে একটা চাটনি। ওইটা খোল। এমডি লেখা মানে মশলা ধোসা, ও এমডি লেখা মানে অনিয়ন মশলা ধোসা। খাওয়া দেখা এই যে আমাদের টিফিন বাটি থাকার জন্য সুবিধা হলো, এই চাটনিগুলো এইখান থেকে টিফিন বাটিতে ঢেলে নিলাম, এই 2টো চাটনি। আর এই যে ভাই খেতে একেবারে ব্যস্ত। হেভি লাগছে। তো এখন দুপুর 2:30 বেজে গেছে। এতক্ষণ টানা মানে ঘুমিয়ে নিলাম। এই যে চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে চোখ মুখ ফুলে গেছে। এই যে ভাইও এখানে মুখ হাত ধুয়ে, এই যে আসলে ভোরবেলা উঠতে হয়েছিল। তো এবার ভোরবেলা ওঠার পর, ভোরবেলা মানে কি 3টের পর থেকেই প্রায় জেগে থাকা, কখন ব্যান্ডেল চলে আসবে। তো তার জন্য 3টে পর্যন্তই ঘুমানো হয়েছে। তো এসে ওই ধোসা খাওয়ার পর সত্যি মানে খুব ঘুম পাচ্ছিল, তো ঘুমানো হয়ে গেছে। আবার হচ্ছে ঘুম থেকে ওঠার সাথে সাথে আবার জোম্যাটোতে দুপুরের খাওয়ার অর্ডার দিয়ে দিলাম। তো ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কি খাবি? তো ভাই তো ওগুলোর মধ্যে নেই, তুই যা দিবি সেটা দে, ওই করে নিয়ে। তো আমি ফিশ থালি 2টো অর্ডার দিয়েছি। তো অ্যাকচুয়ালি এই কলকাতায় আসলে এই বসে বসে জোম্যাটোতে অর্ডার দিতে ভালোই লাগে। ওই 1-8 দিন, বেশি নয়, ওই 1-8 দিন। আর তারপর খাবারটা বেশ ভালো থাকলে তো এই ধোসার মতো, ধোসাটা যেমন খুব সুন্দর প্যাকিং হয়ে এসেছিলো আর খেতেও ভালো ছিল। তা আশা করছি লাঞ্চটাও সেই রকমই হবে। ভালো রেটিং দেখেই তো দিলাম। এবার দেখা যাক আসুক অর্ডারটা। তো এই হচ্ছে ব্যাপার। কিরে ভাই কিছু বলবি? কি বলবো, ভাইয়েরও চোখ মুখ ফুলে গেছে। এবার ভাইকে তো 2 দিন ট্রেনে জার্নি করতে হবে। 2 দিন মানে আজকে রাত্রেবেলা ও ট্রেনে উঠবে, উঠে রাত্রেবেলা তো ঘুমিয়ে নিল, সকালে উঠবে, আবার কালকের দিনটা ট্রেনে থেকে তারপরের দিন মানে বুধবার দিন ও পৌঁছবে দুপুর 1টা। এবার ও যাচ্ছে কোথায়, কি কারণে আমরা আসলাম সেটা তো বলা হয়নি ব্লগের শুরুতেই। তো সেটা এখন বলি। সেটা হচ্ছে ভাই একটা নতুন কোম্পানিতে জয়েন করার জন্য যাচ্ছে। তো আমি ওকে ট্রেনে তুলে দেবো, তার জন্যই আমিও এসেছি। যে অনেকদিন কলকাতায়ও যাওয়া হয়নি, তো এই সুযোগে আমিও একটু কলকাতায় যাই, ঘুরেও আসা হবে, ভাইকেও ট্রেনে তুলে দেওয়া হবে। তো এই হচ্ছে অ্যাকচুয়াল কারণ। হ্যাঁ, আপনার উপরে চলে এসেছে ফিশ থালি। থালি কেমন দিয়েছে, যা ছিল তাই। এমনি কিন্তু সেন্ট ভালোই বেরোচ্ছে, আশা করি খাবারটাও ভালোই হবে।
বাইরে একটাই কথা তখন থেকে উঠে যাচ্ছে, এই ব্যাট পাপড় গুলো 4টে গুনিয়ে গুনিয়ে দিয়েছে। অদ্ভুত ব্যাপার সত্যি তো। 4টে কেন দিল, বেশি দিতে পারতো। ভালো আছে। তরকারিটা কেমন আছে? তরকারিও ভালো টেস্ট। যাক, ভালো টেস্ট। আমি সেটাই ভাবছিলাম, ভাতের কোয়ান্টিটিও ঠিকই আছে। আমি সেটাই ভাবছিলাম ভাত আবার কম হবে নাকি, তো না, ঠিকই আছে সবকিছুই। তো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করে টোরে গরম ধরে গেছে, এই যে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হেভি গরম লাগছে এখন। আর কলকাতায় এসে এবার ফ্যান চালালাম। হ্যাঁ, শীতের পর ফার্স্ট ফ্যান চালানো হলো কলকাতায় এসেই। তো এখন রেস্ট নিয়ে নিই কিছুক্ষণ, সন্ধ্যাবেলা তারপর ব্যাগ ট্যাগ একটু গোছানোই আছে, বেরোতে হবে। তো আমরা দুপুরে লাঞ্চের পর রেস্ট করার কথা বললাম, কিন্তু অনেক ভেবে দেখলাম কি করবো, আর কত ঘরের মধ্যে থাকবো, তো একটু বেরোলাম, যাই একটু সামনেটা ঘুরে আসি। আমরা বেরিয়ে গেছি, এখন দেখা যাক। ঠিক রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে ভাই ঘাট খুঁজছিল, তো আমরা ঘাট পেলাম। তো পাওয়ার পর এবার ভাইকে বললাম যে চল তাহলে লঞ্চে ওঠা যাক। এবার লঞ্চে তার জন্য আমরা টিকিট কাটলাম যে এই পার থেকে ওই পারে যাই, আবার দেন ওই পার থেকে এই পারে আসবো। ধাক্কা লেগে ফোনটা যদি জলে পড়ে। খুব কাঁপলো, কেঁপে গেল। তো এই আমরা এখন বাবুঘাটে এখানে হাঁটাহাঁটি করছি। এখানে পার্কের মতো আছে একটা, আর সামনেই এখানে স্টেশন। আমাদের বাবুঘাট ঘোরা কমপ্লিট, এবার ব্যাক টু হোটেল। এখান থেকে হাওড়া ব্রিজটা গোটাটা আসছে। এই যে হাওড়া পৌঁছে গেছি আমরা, লঞ্চ থেকে নামলাম। হাওড়া, সন্ধ্যের হাওড়া, কি সুন্দর লাগছে লাইটিং এর জন্য। এই আমরা হোটেলে চলে আসলাম। আমি তো কেক খাবো ঠিক করলাম, আর ভাইকে বলে গেলাম কি খাবি, ও তো মিষ্টি জিনিস খায় না, তো বার্গার খাবি নাকি, সেটাতেও কিছু বললো না। তাই হচ্ছে ব্যাপার।
তো এইমাত্র আমরা হোটেলে পৌঁছলাম, হোটেলের রুমে। বাইরেটা আমি দেখাচ্ছি, এত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা এখন সন্ধেবেলা। তাই যে লাইট জ্বলছে, মানে কি বলবো, অপূর্ব লাগছে দেখতে। আর ওই যে ওই ঘাটে আমরা গেছিলাম লঞ্চে ওঠার জন্য। হ্যাঁ, ভাইয়ের পিৎজা চলে এসছে। ভাবনা চিন্তা করে আমি বললাম যে একটু তাহলে রাইসের কোনো আইটেম খা, বিরিয়ানি। ও তো বিরিয়ানি খাবেই না যেহেতু জার্নি করবে, তাহলে পিৎজাই নিয়ে অর্ডার দিই। তো পিৎজা অর্ডার দিলাম, দেখা যাক কতটুকু খায়, সেটাও একটা প্রবলেমের ব্যাপার। বেশি তো খাবে না, অল্প করে খায়। জার্নি মানেই ওর শুরু হয়ে গেছে চিন্তা, কম খাবো কম খাবো। এই যে এখন রাত 9টা বাজে, ভাইয়ের পিৎজা তো চলে এসেছে কিছুক্ষণ আগেই। এখন ভাই খেয়ে নেবে। টান টানান, ভাইয়ের পিৎজা। গরম আছে তো হালকা হালকা সেরকম। হ্যাঁ, আমারও তো 8 ঘন্টা হয়ে গেল না। দেখ খেতে কেমন, ভালো আছে তো? আমার তো ভালো লাগে। ভালোই আছে, কিন্তু তুই খা। তুই খা ওটা। সেটা আমি খাচ্ছি, ওগুলো তুই খা। এই যে ভাই পুরো রেডি হয়ে গেছে। একটা ভাইয়ের পিঠের ব্যাগ আর এই তো ট্রলি, এই দুটো ভাইয়ের লাগেজ। যাই হোক, তাহলে সাবধানে যাবি, ঠিক আছে? 2 দিনের জার্নি, খুব সাবধানে থাকবি ট্রেনের মধ্যে আর কি। ভালোভাবে ওখানে যে নতুন জায়গায় যাচ্ছিস, জয়েনিং করে ভালো মতো থাকতে হবে আর কি। বড় হয়ে গেল আমার ভাইটা, ইস কত দূরে যাচ্ছে জয়েনিং করতে। যদিও পড়ার সময় অনেক দূরে থাকতো, এটা তার থেকেও দূরে, এটা তার থেকেও আবার একটু দূর, একটু কি অনেকটাই বেশি দূর হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো কাজের জন্য যাচ্ছে, তার জন্য ভালোভাবে থাকবি, ঠিক আছে? আমার ভাই আমাকে প্রণাম করছে, বিশাল ব্যাপার। আমার ছোট্ট ভাই, যদিও বড় হয়ে গেছে, আর ছোট্ট ভাই বললে আবার ভাই বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে থাকবি ওখানে, ঠিক আছে? এই যে ভাইয়ের লাগেজ, আরেকটা ব্যাগ হবে, এই খাওয়ার ব্যাগটা নিতে হবে। ওই দিকে তো পড়বে, 14 নম্বর থেকে পড়ছে। তো আমি একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম, ভাইকে যেহেতু ট্রেনে ওঠাবো। তো এবার চল ভেতরে যাওয়া যাক। এই ট্রেনের টিফিন নেওয়া হলো, এইসব একটা কাজু বরফি, 2টো লেস, ওই মাজার বোতল টোতল, এগুলো সব দিয়ে এগুলোই নাকি ও ট্রেনে খাবে। জলের বোতল, এই ওর রাস্তায় খাওয়ার টিফিন। এইটাই B3।
এটা কোনটা 38? তাহলে ভাই ট্রেনে উঠে গেল 38 এই সিটটা। ভাই ট্রলিটা কোথায় রাখলি? কই? এই যে ভাই ট্রেনে উঠে গেছে, আর 5 মিনিট আছে, 5 মিনিট বাদে তো 10:55 11টায় ছাড়বে। কেমন লাগছে? ভালোই লাগছে। ডিনারে অর্ডার দিয়েছিলাম, এই যে ভাত, ডাল, সবজি, এগ কারি ডবল ডিমের, আর এই যে পাঁপড় ভাজা, এই যে চাটনি, আর এই যে ছুরি ছুরি আলু ভাজা। ওই বেলা ম্যাঙ্গো পিকল দিয়ে দিয়েছিল চাটনিতে, তো এই বেলা দেখছি এটা টমেটোরই চাটনি দিয়েছে। তো এই হলো ব্যাপার। এখন ডিনার করব, ভাইকে ট্রেনে তুলে আসলাম। তো এখন বাজে রাত 11:15। ভাইকে ট্রেনে তুলে আসলাম, দেন বাড়িতে ফোন করে কিছুক্ষণ কথা বললাম, দেন এখন এই ডিনার করব। একটু রাতই হয়ে গেল, তো ভাইয়ের তো 11টায় ট্রেন ছিল তার জন্য। তো এই হচ্ছে এখনকার ব্যাপার। তো ভাইকে ট্রেনে ওঠানোর পর, হ্যাঁ ভাই একটা খুব ভালো কাজের জন্য যাচ্ছে, সেটা নো ডাউট, সেটা খুবই ভালো কথা। তো মানে এতদিন ভাই আমি একসাথে ছিলাম, তো এখন তো একটু হলেও তো একটু খারাপ লাগবেই। তো এই হচ্ছে ব্যাপার। মানে পড়াশুনো করার সময় তো আমিও বাইরে থাকতাম, ভাইও বাইরে থাকতো। তো সেই সময় হ্যাঁ তখন আমাকেই তো ফার্স্টে বাইরে আসতে হয়েছিল কলকাতায়, তারপর আমার 3 বছর পর ভাই গেছিল বাইরে পড়াশোনার জন্য। তো এইবার আমি বাড়িতে থাকছি আর ভাই বাইরে গেল। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, একটু মনটা তো খারাপ হয়েছেই বা হচ্ছেই, যখন ট্রেনটা ওর ছেড়ে দিল একটু মনটা খারাপ হলো যে এত দূরে যাচ্ছে। যাই হোক, ভালো কাজের জন্য যাচ্ছে, ভালোভাবে থাক এটাই প্রে করি, আর তোমরাও উইশ করো যাতে ভালোভাবে থাকে। তো এই হচ্ছে এখনকার ব্যাপার। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো কালকে সকালে কিছু কিছু প্ল্যান আছে যেগুলো নেক্সট ব্লগে দেখতে পাবে। তাহলে গুড নাইট, খুব খুব ভালো থেকো সবাই। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার, বাই বাই। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 12:10। রুমের মধ্যে ফাঁকা ফাঁকা লাগছে একদম। তো ব্যস্ততম হাওড়া স্টেশনে এখন বাইরের ছবিটা দেখাই। এই যে লোকজন আছে খুব অল্প, রাত 12:10। আর কি, এখন শুয়ে পড়ি।